একাত্তরের মুক্তিযুদ্ধে যিনি নিয়েছিলেন দেশ রক্ষার দায়িত্ব, 2025-এ এসে তিনি পালন করছেন স্থানীয় একটি কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। 1971 সালের মুক্তিযোদ্ধা আলীজান এখনো থেমে যাননি। বিনা পারিশ্রমিকে কেরানীগঞ্জের আগানগরের একটি কবরস্থানের খাদেমের দায়িত্ব পালন করছেন বিগত কয়েক বছর ধরেই। দেশের প্রতি, দেশের মা, মাটি ও মানুষের প্রতি আলীজানের টান রয়েছে সেই আগের মতোই। তবে মাদকের আগ্রাসনে বর্তমান যুব সমাজের হারিয়ে যাওয়া দেখে আলীজান দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে এমন একটি সমাজ দেখার জন্য কি যুদ্ধ করেছিলাম? মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে সময় 7ই মার্চে ভাষণটা দিল বঙ্গবন্ধু, আমি ছিলাম ওখানে। ওই সময় বয়স আমার 17। যে যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তা আমরা যুবক এবং ছেলেবেলেরা ওইখান থেকে প্রস্তুত আমরা নিলাম আর কি। এই 25শে মার্চে ঢাকার শহর ক্যাপচারে নিয়ে নিল, বেতার কেন্দ্র সব দখল। ওইটার পরের থেকে এই মোস্তফা মহসিন মন্টু ভাই ছাত্র নেতা ছিলেন, উনি আইসা জিঞ্জিরার কেরানীগঞ্জের অস্ত্রটি নিল, লইয়া আমরা ট্রেনিং আরম্ভ করলাম। হ্যাঁ, ওইটা দেশ স্বাধীন হওয়ার পর মানে আর আমরা মনে বললাম যে আর কারোর অধীনে নেই। কিন্তু আমরা বাঙালিটা না, মানে অনেক জিনিস ভুলের কারণে বাঙালি এই বাংলাদেশটার পিছু উঠাইয়া দিচ্ছে। স্বাধীনতার পরে দেখতেছি যে ওই স্বাধীনতা যেটা চাইছিলাম সেটা চোখে দেখতেছি না, হইতেছে না। এখন তো এই যুগে দেখা গেছে স্বাধীনতা কি জিনিস এই যুগে প্রজন্মের এরা কিছুই বুঝে না। এরা নানান মাদক সেবন কইরা এই অবস্থা বাংলাদেশ কিভাবে উন্নত হবে, বাংলাদেশের এই ফ্ল্যাগ, এই স্বাধীনতা কিভাবে হইলো, এই প্রজন্মের আমাদের মুখের থেকে শুনবে, কিন্তু আসে না, সামনে আসে না, শুনে না। 71-এ যেমন যুবকরা দেশ গড়ার দায়িত্ব কাঁধে নিয়ে দেশকে স্বাধীন করেছে, বর্তমান সময়ের যুবকরাও এগিয়ে আসবে দেশ গড়ার কাজে, এমনটাই প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধা আলীজানের। ইমরান আল রাফির ভিডিও তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কেরানীগঞ্জের আলো।